হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরো বেশি ভালো করতে ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভির পক্ষ থেকে হ্যামস্টার কমব্যাট টেলিগ্রাম বোটে এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, হ্যামস্টার কে কত প্রফিট পাবেন, কত রেশিওতে কনভার্ট দেওয়া হবে, কিসের ভিত্তিতে আমাদেরকে কনভার্টটা দেওয়া হবে, সেক্ষেত্রে পিপিএইচ মানে প্রফিট পার আওয়ার নাকি তাদের অ্যাসাইনমেন্ট এবং তাদের নতুন এসেছে অ্যাসাইনমেন্ট নিউ আপডেট যেগুলো কমপ্লিট না করলে আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না, এবং কতটা ডলার বা কত টাকা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। এছাড়াও সর্বশেষ ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান। আপনারা জানেন ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছি, যে ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি এখানে হ্যামস্টারের বোর্ড কালেক্ট করবেন, বোর্ড থেকে কি কালেক্ট করবেন, যেখানে অটোমেটিকলি গেম না খেলে বোর্ড থেকে আমরা কি কালেক্ট করে নিতে পারতেছিলাম, বাট সেইটা হ্যামস্টার আপডেট দিয়েছে। যারা এইটা করতেছে তাদের অ্যাকাউন্টগুলো ইতিমধ্যে সাসপেন্ড করা শুরু করেছে, ব্যান করা শুরু করেছে। তো আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড থেকে আপনি কিভাবে বাঁচাবেন, গেম না খেলে আপনি কোন প্রসেসে কোন ট্রিক্স ব্যবহার করে এখানে কি কালেক্ট করতে পারবেন, সম্পূর্ণ বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, দেন সম্পূর্ণ প্রসেস বুঝে কাজ করবেন। ইনশাল্লাহ আপনিও আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে 100% ফ্রিতে ইনকাম করতে পারবেন। তো ফ্রেন্ড, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয়, আপনি যদি এখনো পর্যন্ত আমাদের ফ্রিল্যান্সিং ইনফরমেশন টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনের উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন, যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো ফ্রেন্ডস, শুরুতে আমরা কথা বলবো হ্যামস্টার কমব্যাট এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন সম্পর্কে। হ্যামস্টার আমাদেরকে ঠিক প্রফিটটা কিসের ভিত্তিতে দেবে, যেহেতু হ্যামস্টার তাদের অ্যানাউন্সমেন্টে জানিয়েছে যে শুধুমাত্র ব্যালেন্সের উপরে নির্ভর করেই এয়ারড্রপ দেওয়া হবে না, এখানে প্রফিট পার আওয়ার ইম্পর্টেন্ট বিষয়, এখানে কি ইম্পর্টেন্ট বিষয়, অ্যাসাইনমেন্ট লেভেল, এগুলো যে অ্যাক্টিভিটি প্রোভাইডার ওয়েগুলো রয়েছে, ডেইলি কম্বো, ডেইলি চিপার, মিনি গেম, ডেইলি রিওয়ার্ড, এই সব বিষয়গুলোর উপরে নির্ভর করেই এয়ারড্রপ দেওয়া হবে। তো আমি আমার একটা রিসার্চ থেকে আমি আপনাদেরকে আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। আমার ব্যালেন্স অনুযায়ী আমি বলে দিচ্ছি, বাট আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী এটাকে হিসেব করে দেখবেন যে আপনি কত এখান থেকে প্রফিট পাবেন। তো ফার্স্ট এখানে দেখেন আমার রয়েছে 2 মিলিয়ন প্রফিট পার আওয়ার, এখানে লেভেল 9 ধরে নিলাম, লেভেল 10। তো এখানে আমার যেহেতু প্রফিট পার আওয়ার রয়েছে 2 মিলিয়ন, তো আমি এই 2 মিলিয়ন টোকেন থেকে আমাদেরকে কতটা দেয়া হবে বা এখান থেকে আমাদের কতটা প্রফিট হবে। তো আমার প্রফিট পার আওয়ার 2 মিলিয়ন। এখন আমরা ধরে নিলাম যে 1000-এ একটি মেননেট কয়েন দেওয়া হবে। তো যদি 1000 1/1000 রেশিওতে আমাদেরকে কনভার্ট করে দেয়, সেক্ষেত্রেও আমরা এখানে পাচ্ছি 2000 মেননেট কয়েন। তো এই যে 2000 মেননেট কয়েন আমরা পাচ্ছি, তো এই 2000 থেকে আমরা এখানে ধরে নিলাম আমাদের লেভেল অনুযায়ী, এখানে আপনার লেভেল কত সেটা দেখবেন, আমাদের লেভেল ধরে নিলাম 10। তো এখানে আপনি ইনটু দেবেন 10। তো আপনি যদি 2000-এ ইনটু দেন 10 দিয়ে গুণ করেন, সেক্ষেত্রে আপনার এখানে পয়েন্টটা আসবে 20,000। একটু ভালো করে বুঝে নেবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাবো, যদিও ভিডিওটা লং হয়ে যাবে, বাট সম্পূর্ণ প্রসেসটা আপনাদের জানা প্রয়োজন, আপনারা প্রত্যেকে জানতে চেয়েছেন। তো আমি ধরে নিলাম আমার 20,000 মেননেট পয়েন্টটা আমরা এখান থেকে কনভার্ট করে মেননেট টোকেনটা পেলাম। তো এখন এই 20,000 পয়েন্ট যে আমরা মেননেট টোকেন পেলাম, তো এই 20,000-ই কি আমাদের দেয়া হবে? না ফ্রেন্ডস, এই 20,000-ই কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি না। এখানে যে 20,000 আপনার হবে এরকম না, আপনার কম হতে পারে, বা আপনার প্রফিট পার আওয়ার বেশি থাকলে সেই হিসেবে আপনি আরো বেশিও পেতে পারেন। তো আমি একটা ব্যালেন্স হিসেবে রিসার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন এটাকে আবার কিভাবে আমাদের এই কিটা ব্যবহার করবে, তো এখানে আসলে মূলত আমাদের মাঝে এখানে কিছু আপনার বক্স থাকবে। যখন এই 20,000 পয়েন্ট আসবে, তারপর এখানে আপনার 200 বক্স থাকবে, যে 200 বক্স আপনাকে আনলক করতে হবে। প্রতিটা বক্সের মধ্যে 100 করে আপনার পয়েন্ট থাকবে, যেটা আপনাকে কালেক্ট করতে হবে। এই পয়েন্টটা আপনি বক্স থেকে কালেক্ট করার জন্য আপনার চাবি প্রয়োজন হবে, কি প্রয়োজন হবে, সেই কিটা আপনাকে এখানে কালেক্ট করতে হবে। এখন আপনার কাছে কি কত আছে, যেহেতু এখানে বক্স 200, আপনার কিও থাকতে হবে 200। তো আপনি যদি 200 কি থাকেন, তবেই কিন্তু আপনি 200 বক্স আনবক্স করতে পারবেন, এবং এই 200 বক্স থেকে আপনি 20,000 পয়েন্ট কালেক্ট করতে পারবেন। এখন আপনার কাছে যদি 50টা থাকে, আপনি কিন্তু এখানে 50টা বক্স থেকে আপনার যে 5,000 পয়েন্ট আছে সেটা আপনি কালেক্ট করতে পারবেন, 100 পয়েন্ট যেহেতু এক একটা বক্সে আছে। এটা আমি একটা আনুমানিক আইডিয়া করে আমি আপনাদেরকে আর কি বিষয়টা বোঝাচ্ছি, যে হ্যামস্টার এই প্রসেসই মূলত তাদের আপডেট অনুযায়ী কিন্তু এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে। এরপরে এখানে
যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে, এই অ্যাসাইনমেন্টগুলোর উপরে নির্ভর করে কিন্তু এখানে আরও এয়ারড্রপ দেওয়া হবে, সেটা আলাদা আলাদাভাবে তারা এয়ারড্রপ দেবে। এখানে অনেকগুলো অ্যাসাইনমেন্ট রয়েছে যেগুলো আমাদের কমপ্লিট করতে হবে। তো এখন আমরা যে হিসেব করলাম সেই হিসেবে আমরা এখানে পয়েন্ট কালেক্ট করেছি কত, 20,000। তো এই 20,000 পয়েন্ট থেকে আমরা এখানে কত প্রফিট হচ্ছে সেটা আগে দেখব। তো এখন এই 20,000, এখন হ্যামস্টার লিস্টিং প্রাইসটা আমাদের দেখতে হবে। তো হ্যামস্টার যে প্রি মার্কেট প্রাইস রয়েছে, তো আমরা জানি যে প্রত্যেকটা প্রজেক্টের প্রি মার্কেট প্রাইসের সাথে লিস্টিং প্রাইসের সাথে মিল থাকে না, হয় আপ হয় না হয় ডাউন হয়। তো আমরা হ্যামস্টারের লিস্টিং প্রাইস দেখেছি, তো সেক্ষেত্রে হ্যামস্টারের লিস্টিং প্রি মার্কেট প্রাইস কিন্তু 0.50 ছিল। এখন বর্তমানে আমরা যদি দেখি 0.25 করে তাদের পার টোকেন প্রাইস রয়েছে মেইননেট টোকেন। এখন এই যে 0.25 করে রয়েছে, এটাই কি লিস্ট হবে? না, এটা লিস্ট হবে না। এখানে এমনও হতে পারে এক একটা টোকেন হিট করতে পারে 50 সেন্ট 60 সেন্ট পর্যন্ত এক একটা হ্যামস্টারের টোকেন হিট করতে পারে। কেননা হ্যামস্টার এমন একটা প্রজেক্ট যেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা ইতিহাস সৃষ্টি করে ফেলেছে। আর হ্যামস্টারের কথা অনুযায়ী এবং হ্যামস্টারের আপডেট অনুযায়ী, তাদের টোকেনমিক্স অনুযায়ী আমরা এটা বলতে পারি যে 50-60 সেন্ট পর্যন্ত হিট করতে পারে। তো আমাদের এত বেশি আশা করে লাভ নেই, আমরা কম যেটা আছে সেটা ধরবো। তো ধরে নিলাম এখানে 0.01 থেকে আপ যত হয় মিনিমাম 0.01 এর নিচে এই প্রাইস কিন্তু আসবে না, এটা আমি একবারেই মিনিমাম ধরে নিলাম। তো সেক্ষেত্রেও আমরা যদি 0.01 এর সাথে ইন্টু করি 20,000, তাতেও আমাদের এখানে প্রফিট হচ্ছে $200। তাতেও আমাদের এখানে প্রফিট হচ্ছে $200, যা বাংলাদেশি টাকায় প্রায় 23,000 টাকার মতো। তো বুঝতে পারতেছেন যে আপনি ফ্রিতে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন। তো এটা আশা করি যার এখানে প্রফিট পার হাওয়ার 2 মিলিয়ন থাকবে, যে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে, লেভেল 10 থাকবে, মিনিমাম এখান থেকে 2-2.5 লাখ টাকা ইনকাম হবে, এরকম একটা আশা আমরা করতে পারি। তো আমি সর্বনিম্ন একেবারে যেটা না মানে কোনো প্রাইস না ধরার মতো করেই আমি ধরে কিন্তু একটা হিসেব করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই প্রসেসই হ্যামস্টার এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করবে এবং এখান থেকে আমাদের প্রফিটটা হবে। তো এখন আসি যে আমরা তাদের অ্যাসাইনমেন্টগুলো রয়েছে বা এখানে যে অ্যাকাউন্টটা ব্যান করবে, এই ব্যান থেকে অ্যাকাউন্টটা কিভাবে বাঁচাবো এবং কোন ট্রিক্স ব্যবহার করে এখানে আমরা কিটা কালেক্ট করব, যেহেতু কিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় একটা পার্ট এয়ারড্রপের। তো সেক্ষেত্রে আপনাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে গেম না খেলে আপনারা একটা বোর্ডের লিঙ্ক দিয়েছিলাম এবং সেখান থেকে একটা ক্লিক করে আপনি যে কি ওয়ার্ড আছে সেটা কালেক্ট করে এখানে আপনি কিটা কালেক্ট করে নেবেন। তো এখন যেহেতু হ্যামস্টার আপডেট এসেছে, তারা এখানে দুটো বিষয়ের উপরে ফলো করবে এবং তার ভিত্তিতে তারা অ্যাকাউন্টগুলো সাসপেন্ড করবে। তো এই আপডেটটা কিন্তু গতকালকেই এসেছে। তো দেখেন এখানে তারা কোন দুটো বিষয়ের উপরে ফলো করবে সেই দুটো আমাদের জানতে হবে। ফার্স্ট হচ্ছে টাইম, আপনি কতক্ষণ পরে পরে এখানে কি জন্য কোড দিচ্ছেন। আর সেকেন্ড হচ্ছে আপনি এখানে ক্লিক করতেছেন কিনা বা ক্লিক করে অ্যাপ্লিকেশনগুলো আপনি ডাউনলোড করছেন কিনা, এটা তারা কিন্তু ফলো করবে। তো আমরা এখানে কি ট্রিক্স ব্যবহার করব যাতে করে গেম না খেলে আমরা কিটা কালেক্ট করতে পারি। তো ফার্স্ট অফ অল আপনি এখানে আসবেন, আসার পর এই যে গেমগুলো রয়েছে প্রত্যেকটা গেম এখান থেকে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন। প্রথমত গেমগুলো ক্লিক করে ডাউনলোড করবেন। সেকেন্ড যে অপশন রয়েছে সেটা হচ্ছে আপনার টাইম মেনটেন। আপনি প্রথমত এখানে আসবেন, প্রথম আপনি যে বোর্ড রয়েছে সেখান থেকে কিটা জেনারেট করবেন। জেনারেট করার পর এখানে আসার পর আপনি এই প্লেতে ক্লিক করে ব্যাগে চলে আসবেন, আসার পর এখানে একটা কোড দিয়ে রিডিম করে নেবেন। তো আপনার এখানে একটা কি কালেক্ট হয়ে যাবে। এরপর ঠিক 10 থেকে 15 মিনিট, এখানে 10 থেকে 15 মিনিট পরে আবারও আপনি আপনার বোর্ডের থেকে যে কিটা জেনারেট করেছেন ওয়ার্ড, সেটা এখানে দিয়ে আরেকটা কোড রিডিম করবেন। তো এক একটা কোড এক কথায় বলতে গেলে রিডিম প্রসেসটা থাকবে, এই রিডিম প্রসেসের মাঝখানে টাইমের একটা গ্যাপ রাখতে হবে। কোনোটায় 10 মিনিট, কোনোটায় 15 মিনিট, কোনোটায় 20 মিনিট, এরকম গ্যাপ রেখে আপনি যদি এখানে কোডটা রিডিম করেন সেক্ষেত্রে 100% শিওর যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে না। তবে এটা আপনাকে মাথায় রাখতে হবে, যখনই আপনি কিটা এখানে ব্যবহার করবেন তখন কি ব্যবহার করার 5 থেকে 7 মিনিট আগে এসে আপনি এখানে প্লেতে ক্লিক করে ব্যাগে চলে যাবেন। এরপরে আপনি কিটা জেনারেট করে এখানে দিয়ে রিডিম করে নেবেন। ঠিক 10 থেকে 15 মিনিট পরে এই প্রসেসে আপনি কিগুলো এখানে কালেক্ট করতে থাকবেন, দেন আপনার অ্যাকাউন্টে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। কথায় আছে না, যেখানেই সমস্যা সেখানেই সমস্যার সমাধান। তো বিষয়টা এরকম। তো এবার আমরা দেখবো যে অ্যাসাইনমেন্ট বিষয়টা কি বা অ্যাসাইনমেন্ট কি কি অ্যাসাইনমেন্ট আছে যেগুলো কমপ্লিট না করলে পেমেন্ট পাবো না, কন্ডিশন কি। তো এখানে রয়েছে বাই স্কিন, এখানে যদি আমরা ক্লিক করি বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবো। তো এখানে ফার্স্ট রয়েছে স্কিন, মিনিমাম আপনাকে একটা স্কিন বাই করতে হবে। দেখেন পয়েন্টের ভ্যালু কিন্তু হ্যামস্টার বলতেছে যে পয়েন্টের ভ্যালুর উপরে নির্ভর করে এয়ারড্রপ দেওয়া হবে না, বাট এটা কিন্তু তারা বলেনি যে পয়েন্টের কোনো ভ্যালু নেই। সেক্ষেত্রে আপনার পয়েন্টও কিন্তু আপনার ব্যালেন্সে রাখতে হবে।
এখানে এই স্কিনগুলো আপনি বাই করার জন্য ফার্স্ট এখানে আসার পর এখানে প্রথম থেকে একটার উপরে ক্লিক করে দিবেন। তো ধরে নিলাম আমি একটা ক্লিক করলাম, তো আপনি প্রথম যেগুলো থাকবে সেগুলো ক্লিক করলে 1 মিলিয়ন দিয়ে আপনি বাই করতে পারবেন। এই যে আনলক বাটন রয়েছে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, বাইতে ক্লিক করবেন, এটা আপনার আনলক হয়ে যাবে। এই প্রসেসে আপনি মিনিমাম একটা স্কিন বাই করে রাখতে হবে। এরপরে আপনি আসবেন এই যে সি অল সেকশন, এখানে ক্লিক করবেন। দেন এখানে রয়েছে আপনার সম্পূর্ণ অ্যাসাইনমেন্ট, যে অ্যাসাইনমেন্টগুলোর প্রথম লেভেল আপনাকে মাস্ট বি কমপ্লিট করতে হবে এই এয়ারড্রপ এলিজেবলের জন্য। এখানে এই যে প্রথম লেভেল এই সারিতে রয়েছে এই লেভেলগুলো আপগ্রেড করতে হবে। তো এখানে দেখেন প্রথমত কি রয়েছে, প্রথমত এখানে আছে আপগ্রেড কার্ড। আমরা যে কম্বোগুলো নিচ্ছি সেই জন্য যে কার্ডগুলো আপগ্রেড করছি সেখানে মিনিমাম 10টা কার্ড আমাদের আপগ্রেড করতে হবে, সেটা লেভেল 1 হোক 2 হোক, আপনার মিনিমাম 10টা কার্ড আনলক করতে হবে। এরপরে এখানে রয়েছে আপগ্রেড কার্ড টু লেভেল 15, মানে আমরা যে কার্ডগুলো আনলক করি আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পারতেছেন আমার এটা লেভেল 10, এটা লেভেল 3, এখানে লেভেল 16। তো আপনাকে দেখতে হবে মিনিমাম এখানে লেভেল 15-র উপরে ক্লিক করতে হবে, মানে লেভেল আপগ্রেড করতে হবে মিনিমাম 15, মানে আপনার একটা কার্ড, যে কোনো একটা কার্ড আপনাকে মিনিমাম 15তে লেভেল আপগ্রেড করতে হবে। দেন আপনি দেখতে পারবেন এই অ্যাসাইনমেন্টটা আপনার কমপ্লিট হয়ে যাবে। এরপর থার্ড যেটা, সেটা হচ্ছে মিনিমাম একটা কার্ড এখানে আপনাকে লেভেল 25 পর্যন্ত আপগ্রেড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি প্রথমত এই মাইন্ড সেকশনে আসার পর দেখবেন যে এখানে কোন কার্ডটা পয়েন্ট কম দিয়ে ব্যালেন্স কম কেটে নেবে বাট লেভেল বেশি আপগ্রেড হবে, সেই কার্ডটা আপনি এখানে লেভেল 25 পর্যন্ত আপগ্রেড করবেন। আর এটাই একটু ইম্পসিবল হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, কেননা এখানে প্রায় আপনার 700-800 মিলিয়ন টোকেন এখানে ব্যয় হয়ে যায়। যেমন এখানে লিগ্যাল অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছেন উপরের দিকে KYB। আপনারা এই KYB যে কার্ডটা আছে এটা কিন্তু কম পয়েন্টে আপনি বেশি আপগ্রেড করতে পারবেন। তারপরেও এখানে KYB যখন আপনি 22 নম্বরে যাবেন লেভেলে, তখন 23-এ যখন আপগ্রেড করবেন তখন এখানে প্রায় 355 মিলিয়ন টোকেন আপনার ব্যালেন্স থেকে কেটে নেওয়া হবে। বিষয়টা কিন্তু এই জায়গায় একটু আমাদের কষ্টকর হয়ে যাচ্ছে। তো তারপরেও কিন্তু এটা আপনাকে মাস্ট বি করতে হবে, আপনার ব্যালেন্সের দিকে তাকিয়ে থাকলে হবে না, আপনাকে এয়ারড্রপ এলিজেবল হতে হবে। তো আপনার এখানে কিন্তু প্রথমটা আমি বলতেছি, জাস্ট প্রথম একটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে, এটার। তো এরপরে রয়েছে কালেক্ট কয়েন, মিনিমাম আপনাকে 1 মিলিয়ন কয়েন কালেক্ট করতে হবে। তো এই 1 মিলিয়ন এটা ব্যাপার না, একদিন মোর্স কোড নিলেই হয়ে যায়, চিপার কোড। তো সেক্ষেত্রে এখানে আপনি কয়েন কালেক্ট এটার দিকে ধ্যান না দিলেও হবে, এটা আপনার অটোমেটিকলি হয়ে যাবে। এরপর যে টাস্কটা রয়েছে মিনিমাম একজনকে আপনার রেফার করতে হবে, মিনিমাম একটা লোককে রেফার করতে হবে। স্কিনের বিষয়টা যেটা দেখিয়েছি, মিনিমাম আপনাকে এখানে একটা স্কিন বাই করতে হবে। এরপরে প্রফিট পার আওয়ার মিনিমাম আপনাকে 100K এখানে আনতে হবে। তো প্রফিট পাওয়ার আমরা তো এমনিতেই ইনক্রিজ করবো, যেহেতু প্রফিট পাওয়ারের উপরে নির্ভর করে আমাদের এয়ারড্রপ দিচ্ছে, টোকেনটা দেওয়া হচ্ছে। এরপর হচ্ছে হ্যামস্টার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে মিনিমাম 5টা ভিডিও, এখানে দেখেন 5টা ভিডিও আপনাকে দেখতে হবে, ফুল 5টা ভিডিও দেখতে হবে। এরপর এখানে নিচের দিকে আরও রয়েছে, সেখানে মিনিমাম 10 দিন তাদের যে টেলিগ্রাম কমিউনিটি বা টেলিগ্রাম চ্যানেল রয়েছে অফিসিয়াল, সেখানে জয়েন হয়ে 10 দিন আপনাকে থাকতে হবে মিনিমাম, না হলে কিন্তু এয়ারড্রপের জন্য এলিজেবল হবেন না। তো এখানে আসার পর আপনি প্রথম যে লেভেলটা রয়েছে এটা আপনারা কমপ্লিট করবেন, দেন এখান থেকে এয়ারড্রপের জন্য এলিজেবল হয়ে যাবেন। তো আপনি এটা করে নেবেন। এছাড়া এখানে আপনার যে প্রসেসগুলো আছে, ডেইলি কম্বো, ডেইলি চিপার, মিনি গেম, এগুলো আপনারা কন্টিনিউ করতে থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম চ্যানেল ও গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন। দেন প্রতিদিনের আপডেট প্রতিদিন পেয়ে যাবেন, সেইখান থেকে আপডেটগুলো নিয়ে আপনারা এখানে মিনি গেম, কম্বো এগুলো করে নেবেন। তো ফ্রেন্ডস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন, এমনকি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।